নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ চিলি পনির বানিয়ে দেখাবো। আর যারা পেঁয়াজ রসুন খেতে চান না তাদের এই রেসিপিটা আশা করি কাজে আসবে। আর নিরামিষ দিনে যখন বাড়িতে চাইনিজ খেতে ইচ্ছে করে তখন এইভাবে নিরামিষ চিলি পনির বানিয়ে নিতে পারবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছবে। কি কি উপকরণ লাগে সেগুলো দেখে নিন। এখানে আমি 300 গ্রাম পনির এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আপনারা পনিরটা কম বেশি করে নিতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছি কর্নফ্লোর, তারপর লাগছে সামান্য ময়দা, তারপরে এখানে আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি রেড বেল পেপার, গ্রিন বেল পেপার আর ইয়েলো বেল পেপার। আপনারা চাইলে কিন্তু সবুজ ক্যাপসিকাম দিয়েও বানাতে পারেন। আমি কালারফুলের জন্য রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারটা ইউজ করছি। তারপরে এইখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, 2 টেবিল চামচের মতো সয়া সস, গ্রিন চিলি সস নিয়েছি 3 টেবিল চামচ, 1 টেবিল চামচের মতো ভিনিগার আর স্বাদ মতো লবণ। সব সসেই কিন্তু নুন থাকে, সেই জন্য লবণটা একটু ম্যানেজ করেই দিতে হবে। সবার প্রথমে আমি পনিরগুলো ম্যারিনেট করে নেব। সেই জন্য নিয়ে নিচ্ছি কর্নফ্লোর, আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লোর আর 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। তারপরে বাকি কর্নফ্লোরটা রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহারের জন্য। তারপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস আর গ্রিন চিলি সস নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে এগুলো ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনারা চাইলে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে রেড চিলি সস ব্যবহার করছি না। তারপর একটু একটু করে জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে এবার 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর একটা আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা পনিরগুলো একটা একটা করে চামচের সাহায্যে দিয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। তারপর সব পনিরগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এবার এই দিকটা ভাজা হয়ে গেছে, আবার এই দিকটা উল্টে দিচ্ছি। একইভাবে এই দিকটা ভালো করে ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাকি পনিরগুলো আমি একইভাবে ভেজে নেব। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে।
তারপর কড়াই থেকে আমি কিছুটা পরিমাণ তেল কমিয়ে রেখে দিয়েছি। তারপর তেলের উপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা ঝালের জন্য দিচ্ছি, ঝালটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকামও দিয়ে দিলাম। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকামগুলোকে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এইদিকে বাকি কর্নফ্লোরটা যে রেখেছিলাম সেটা আমি একটা ঘোল বানিয়ে নেব। এইভাবে একটু একটু করে জল দিয়ে এইভাবে গুলে নেব। দেখুন এইরকমভাবে আমি কর্নফ্লোরটা গুলে নিয়েছি। এটা এটা পরে ব্যবহারের জন্য আমি রেখে দিলাম সাইডে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। ক্যাপসিকামটা সেদ্ধ হয়েছে নাকি দেখব। আমার মনে হয় আর একটু সেদ্ধ হবে, সেই জন্য আবারও আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর ক্যাপসিকামটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এবার দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। আবারও বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এখানে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। সয়া সস দিয়ে দিলাম, ভিনিগার, তারপর একসঙ্গে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু জলও দিয়ে দিলাম। জলটা আমি দিচ্ছি একটু গ্রেভি বানানোর জন্য। আপনারা যদি গ্রেভি বানাতে না চান তাহলে জল ব্যবহার করবেন না। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম। পনিরগুলো দেওয়ার পর আর একটু ফুটতে দেব। তারপর কর্নফ্লোরের যে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে, সেই জন্য আমি আরও একটু জল অ্যাড করে দিয়েছি। ঠিক এই রকম হবে চিলি পনিরটা। আমি এবার এটা নামিয়ে নিলাম। এবার গরম গরম পরিবেশন করুন রুটির সঙ্গে। আমি এটা রুটির সঙ্গেই পরিবেশন করব। আর আমার ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই। আর অনেক ধন্যবাদ আপনাদের আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। টাটা।